জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই। ৩ বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মুঠোফোনে কথা হয় দুজনের। এরই মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে সম্পর্কের দীর্ঘদিন পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুইজন। আমি কে চাইলে আমাদের কি ফ্যামিলি কাউকে লাগবে না, বলছে না কেউ ফ্যামিলি কাউকে লাগবে না, বিয়ে কাবিন সবকিছু হয়ে গেছে। এভাবে আমার কাছে ছিল, এমনকি শারীরিক সম্পর্ক তার সাথে আমার সবকিছু হয়ে গেছে। এরপর ঢাকায় গিয়ে কাবিন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা। পরে তাকে ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে আসেন সাইফুল্লাহ। থাকা খাওয়ার জন্য কোনো টাকা পাঠান না তিনি। পরে খাওয়া দাওয়াতে কষ্ট হয়। শুক্রবার বিকেলে সাইফুল্লাহর বাড়িতে গিয়ে দেখেন তাদের ঘরটি তালাবন্ধ, তাই বাইরে বসে আছেন তিনি। পরে আমি এসে পড়ছি, এখন আসছি আর তার আম্মা দরজা খুলছে। খোলার পরে আমাদের ঘরের ভিতরে জায়গা দিতেছে না, দরজা বন্ধ করে ফেলেছে। বলছে তুমি কে বলছো, আমি বুঝি। পরে দরজা বন্ধ করে ফেলেছে, আমাদের ঘরে ঢুকতে দেয়নি। ওই তরুণী আরও জানান, তাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা বাবা তাকে মেনে নিচ্ছেন না, তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান ওই তরুণী। আমি দাবি নিয়ে আসছি, সাইফুল্লাহ মানসুরের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা এখন তারা অস্বীকার হয়ে যায়। তরুণীর অনশনের খবর ছড়িয়ে পড়লে জামায়াত নেতার বাড়িতে তাকে এক নজর দেখতে ভিড় জমান এলাকাবাসী। সাথে বিয়ে হয়েছে, ছেলের আসা যাওয়া করছে, কবে আসা যাওয়া করছে কুরবান থাকে। বাস্তব যদি সত্য ইয়ে থাকে তো ঠিকই ঘরে উড়াইব, আর যদি বাস্তব না জরিমানা করবো কে, এটা কি? এদিকে তরুণীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন। আত্মগোপনে থেকে মোবাইল ফোনে জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সম্পর্কীয় আত্মীয় আমার বাবা নেই, সেই সুবাদে বিভিন্ন ভাবে ওদের ফ্যামিলির সাথে আমাদের একটা যোগাযোগ ছিল। ওরা ষড়যন্ত্রমূলক ভাবে এই কাজগুলো করতেছে, এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। পরে জিজ্ঞেস করেন যে ওর বিয়ের ডকুমেন্ট কি আছে, কাবিন হয়েছে কিনা, কোথায় হয়েছে। আমি জি না, এর কোনো প্রমাণ দিতে পারবে না। উপজেলা জামায়াতের আমির মীর শরীফ জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়টা শোনার পরেই আমরা সাংগঠনিক ওয়েতে আলোচনা করেছি এবং 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সে আমাদের দলের যে যত বড় নেতাই হোক, আমরা দোষী প্রমাণ হলে সেটা ছাড় দেব না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল। ওরা নিজেরা সম্মত হয়েছে আর কি। এখানে ওদের ডাকা হয়েছিল, ওরা 10 দিন পর নিজেরা ফয়সালা করে নেবে, না হইলে 10 দিন পর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, অথবা ওই বাসায় পুনরায় আসবে আর কি, ওই মহিলা মান্য নেবে আর কি। শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াসপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।